Today we will discuss some important questions for SSC CGL. As you all know, SSC has published notification for CPO, and in coming days some other exams will also be notified by SSC. So today we will discuss some important questions for SSC CGL CHSL from advanced mathematics portion. So those are very important for you. So let's come to your question number 1. So as you can see in this question, two circles of radius A unit and B unit touch each other externally. A third circle of radius C touches both the circles externally as shown in the figure. Find the relation between A, B and C. You have to find out the relation between A, B and C. So as you can see in the figure that there are three circles and having radius A, B and C, you have to find out the relation among their radii, which is A, B and C. So how to solve this type of questions? তো দেখো এটা হচ্ছে জিওমেট্রি পোর্শনের কোয়েশ্চেন, এটা অ্যাডভান্স ম্যাথমেটিক্সের একটা পার্ট। তো জিওমেট্রিতে সার্কেল খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, তোমরা নিশ্চয়ই সার্কেলের প্রপার্টি জানো। তো ওপরে যে স্ট্রেট লাইনটা দেখতে পাচ্ছ, যে স্ট্রেট লাইনটা তিনটে সার্কেলকেই টাচ করেছে, সেই স্ট্রেট লাইনটাকে বলা হয় স্পর্শক বা ট্যানজেন্ট। দি স্ট্রেট লাইন ইজ ট্যানজেন্ট হুইচ টাচেস থ্রি সার্কেলস। তো এখানে তোমাদের বার করতে বলেছে রিলেশন বিটুইন এ বি এন্ড সি, অর্থাৎ এ বি এবং সি এর মধ্যে রিলেশনটা কি। তাহলে এই কোয়েশ্চেনটা জানতে গেলে, এই কোয়েশ্চেনটা সলভ করতে গেলে তোমাদের কিছু ফান্ডামেন্টাল জিনিস জানতে হবে। সেটা হচ্ছে কমন ট্যানজেন্টটা কি, দুটো সার্কেলের কমন ট্যানজেন্ট কি। দেখো এখানে তিনটে সার্কেলের কিন্তু একটাই কমন ট্যানজেন্ট, অর্থাৎ আমি যদি এই পয়েন্টটাকে যদি আমি নাম দেই, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। তো এক্স ওয়াই হচ্ছে এই দুটো সার্কেলের কমন ট্যানজেন্ট, ওয়াই জেড হচ্ছে এই দুটো সার্কেলের কমন ট্যানজেন্ট। তো সেক্ষেত্রে এক্স ওয়াই এর ভ্যালু কি হবে? এক্স ওয়াই এর ভ্যালু মনে রাখবে, এই সার্কেল দুটো রেডিয়াস কি আছে, একটা স্মল এ একটা স্মল বি। তাহলে এর ভ্যালু হবে 2 ইন্টু প্রোডাক্ট অফ দেয়ার রেডিয়াস 2ab। আর এই ওয়াই জেড এর ভ্যালু হবে 2 ইন্টু প্রোডাক্ট অফ দ্য রেডিয়াস, বিকজ ওয়াই জেড ইজ দ্য কমন ট্যানজেন্ট of these two circles having radii b and c, so yz is equal to 2 into bc. Now if you ask how this happens, then you need to go back to the formula of common tangent. আমি তোমাদের জন্য কমন ট্যানজেন্টের ফর্মুলাটা লিখছি এখানে, যারা জানো না তোমরা দেখে নেবে। ধরো একটা সার্কেল যার রেডিয়াস হচ্ছে r1, আর একটা সার্কেল যার রেডিয়াস হচ্ছে r2। তাহলে এই দুটো সার্কেলের যে কমন ট্যানজেন্ট, এই দুটো সার্কেলের যে কমন ট্যানজেন্ট, এই কমন ট্যানজেন্টের লেন্থ কি হবে? একটা সার্কেল তার রেডিয়াস r1 আর একটা সার্কেল তার রেডিয়াস r2, এই দুটো সার্কেলের কমন ট্যানজেন্টের লেন্থ কি হবে? কি দেওয়া থাকবে কোশ্চেনে, যে ডিস্টেন্স বিটুইন দেয়ার সেন্টার, ডিস্টেন্স বিটুইন দেয়ার সেন্টার ইজ d, সো হোয়াট ইজ দ্য লেন্থ অফ দিস কমন ট্যানজেন্ট ab? তাহলে এই কমন ট্যানজেন্টের লেন্থ ab ইজ ইকুয়াল টু, মনে রাখবে, রুট ওভার অফ ডিস্টেন্স বিটুইন দেয়ার সেন্টার। ডিস্টেন্স বিটুইন দেয়ার সেন্টার কি আছে, d তার স্কোয়ার, মাইনাস ডিফারেন্স অফ দেয়ার রেডি r1 মাইনাস r2 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে ডিরেক্ট কমন ট্যানজেন্ট, যেহেতু ওপরের সাথে ওপরে টাচ করেছে। যদি ওপরের সাথে নিচে হয় এটাকে বলে ট্রাভার্স কমন ট্যানজেন্ট, সেক্ষেত্রে ফর্মুলা কেবল r1 প্লাস r2 হতো। তো এই কোয়েশ্চেনের ক্ষেত্রে এখানে দেখো, যদি এই দুটো সার্কেলের ক্ষেত্রে আমরা দেখি, এদের ডিস্টেন্স বিটুইন দেয়ার সেন্টার কিন্তু a প্লাস বি হবে, কারণ এই পোর্শনটা হচ্ছে a, এই পোর্শনটা হচ্ছে b। অর্থাৎ ডিস্টেন্স বিটুইন দেয়ার সেন্টারে যদি আমি লিখি যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এখানে ডিফারেন্স অফ দেয়ার রেডি, এখানেতে যদি লিখি আমরা a মাইনাস বি হোল স্কোয়ার,
তাহলে দেখো এখানে এটাকে তুমি যদি সিম্পলিফাই করো, তুমি সিম্পলিফাই করলে আলটিমেটলি পাবে 4ab, অর্থাৎ 2√ab। তুমি যদি এটাকে সিম্পলিফাই করো আলটিমেটলি তুমি এটাই পাবে। তুমি এটাকে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলাতেও ফেলতে পারো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে। অর্থাৎ তুমি যখন দুটোকে যোগ করছো সেক্ষেত্রে বিটা কেটে যাচ্ছে, 2a থাকছে এখানে, আর যখন বিয়োগ করছো সেক্ষেত্রে 2b থাকছে, অর্থাৎ 4ab। রুট থেকে 4টা বাইরে আসলে 2 আসবে, সেক্ষেত্রে 2ab। তো সেদিক থেকে দেখলে আমাদের এই এক্স ওয়াইটা কি আসছে, 2√ab, আর ওয়াই জেডটা কি আসছে, 2√bc। তাহলে এবার দেখো, এবার যদি আমরা এক্স জেডটা বার করার কথা ভাবি, এক্স জেড, এক্স জেডটা কি না, এই দুখানা সার্কেলের কমন রেডিয়াস, কমন ট্যানজেন্ট। তাহলে সেটা কি হবে, 2√, এই দুটো সার্কেলের যে রেডিয়াস রয়েছে 2√s। এবার নিশ্চয়ই তোমরা জানো, এখান থেকে ছবি থেকে বুঝতে পারছো যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড ইজ ইকুয়াল টু এক্স জেড। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড ইজ ইকুয়াল টু এক্স জেড। তাহলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কি আছে দেখো, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু রয়েছে 2√ab, ওয়াই জেড ইজ ইকুয়াল টু দেখো রয়েছে 2√bc ইজ ইকুয়াল টু এক্স জেড, যেটা রয়েছে এক্স জেড ইজ ইকুয়াল টু কি রয়েছে দেখো 2√ac। এবার দেখো যদি আমরা উভয় পক্ষকে, ইফ উই ডিভাইড বোথ সাইড বাই √abc, ইফ উই ডিভাইড বোথ সাইড বাই √abc, মানে এই দুটো সাইডকে আমরা যদি √abc দিয়ে ডিভাইড করি, তাহলে এখানে কি থাকবে 1/√c, প্লাস এখানে কি থাকবে 1/√a ইজ ইকুয়াল টু 1/√b। তাহলে এখানে কি করলাম, ডিভাইডিং বোথ সাইডস বাই √abc। তাহলে আলটিমেটলি ইউ গট দ্য রিলেশন অ্যামং এ বি অ্যান্ড সি। এবং তোমাদের মনে রাখতে হবে, যেটা পরীক্ষায় যদি এই ধরনের কোয়েশ্চেন থাকে, যে মাঝখানের যে সার্কেলটা তার যে রেডিয়াস, তার 1/√, করলে তুমি কি পাবে, এই যে দুটো দুপাশে সার্কেল রয়েছে ওদের 1/√of রেডিয়াস, অর্থাৎ 1/b ইজ ইকুয়াল টু √1/a, 1/√b ইজ ইকুয়াল টু 1/√c প্লাস 1/√a। So here is your relation among a, b and c. So in this way you can solve this question. So if you ever have this question in your exam, so you will just remember one thing, 1 by radius of the middle circle which touches other two circles is equal to 1 by root over of the sum of the 1 by root over of radii of other two circles. তাহলে আশা করি তোমরা এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। আর প্রসঙ্গত আরেকটা জিনিস বলে রাখি, এই ডিরেক্ট কমন ট্যানজেন্ট বার করার ফর্মুলাটা, এবং এটা যদি ট্রাভার্স কমন ট্যানজেন্ট হয়, মানে যদি এরকম থাকে ট্রাভার্স কমন ট্যানজেন্টের ক্ষেত্রে, তাহলে মনে রাখবে এই ট্রাভার্স কমন ট্যানজেন্টের ক্ষেত্রে আমরা কি করব, এই ট্রাভার্স কমন ট্যানজেন্টের ক্ষেত্রে আমরা ফর্মুলাটা সেম থাকবে, শুধু এই r1 প্লাস r2 হোল স্কয়ার হবে। চলে আসো পরের কোশ্চেনে। দেখো এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটা কোয়েশ্চেন নাম্বার 2, এটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনে বলছে তিনটে সার্কেল যাদের রেডিয়াস r3 r2 r1, এখানে r3 গ্রেটার দেন r2 গ্রেটার দেন r1, এদেরকে দুটো ট্যানজেন্টের সাহায্যে জয়েন করা আছে। ফাইন্ড দ্য রিলেশন এবং r1 r2 r3। তাহলে এটাও জিওমেট্রি একটা কোয়েশ্চেন, অ্যাডভান্স ম্যাথমেটিক্সের কোয়েশ্চেন, যেগুলো এসএসসি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এসএসসি, সিজিএলসি, এইচএসএল বা বিভিন্ন ক্ষেত্রে স্টেট লেভেল এক্সামের বিভিন্ন পরীক্ষায় হয়তো কঠিন কোশ্চেন অতটা আসবে না, কিন্তু এই ধরনের কনসেপচুয়াল কোশ্চেনের কনসেপশনটা কাজে লাগে। সো টুডেজ ভিডিও ইজ বেসড অন এসএসসি, এসএসসির যে ব্যাচ এমিনেন্সের তরফ থেকে আমরা শুরু করেছি, আর এসএসসির ব্যাচে যেগুলো আমরা ডিসকাস করছি, যেগুলো পড়ানো হয়, তারই কিছু স্যাম্পল কোশ্চেন আজকে আমরা তোমাদের সাথে ভিডিওতে ডিসকাস করছি, যাতে যারা দূরে বসে ফলো করছো আমাদের এই ফেসবুক পেজ, তোমরাও কিছুটা এই ধরনের আইডিয়া পেতে পারো। আর আমরা এই ফেসবুক লাইভে যে কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় আসতে পারে, সেই ধরনের কোশ্চেন ডিসকাস করব। তো আগামী দিনেও তোমাদের জন্য আমরা আবার নতুন ধরনের কোশ্চেন নিয়ে আসবো। তো আজকে চলে এসো কোশ্চেন নাম্বার 2তে। বলছে 3 সার্কেলস of radius r1 r2 r3 are joined together as shown in the figure, find the relation among a, b and c। তাহলে দেখো এই যে কোশ্চেনটা আছে,
এই কোয়েশ্চেনটা দেখে মনে হচ্ছে অনেক বড়, এবং এটাকে তুমি যদি একদম জিওমেট্রিক্যালি করতে চাও সেক্ষেত্রে তোমাকে এই তিনটের সেন্টার থেকে জয়েন করে একদম এই পয়েন্ট অব্দি আসতে হবে। সেক্ষেত্রে তোমার জিওমেট্রিক সিমিলারিটি লাগাতে হবে। যারা তোমরা ট্রায়াঙ্গেল পড়েছো, আমাদের এসএসসির ব্যাচে তো ট্রায়াঙ্গেল অবশ্যই ক্লাস হবে। আর যারা তোমরা পড়েছো ট্রায়াঙ্গেল নিশ্চয়ই জানো ট্রায়াঙ্গেলের সিমিলারিটি বলে একটা চ্যাপ্টার আছে, সিমিলারিটি বিটুইন ট্রায়াঙ্গেলস। তো সেক্ষেত্রে আমরা এই সেন্টারগুলোকে যদি জয়েন করি, এই সেন্টারের সাথে সেন্টারগুলোকে যদি আমরা জয়েন করি, তো সেক্ষেত্রে সেটাকে যদি আমরা এই এক্সট্রিম পয়েন্ট পর্যন্ত যোগ করি, তো সেক্ষেত্রে আমরা কিছু সিমিলার ট্রায়াঙ্গেল পাবো, এবং সেই সিমিলার ট্রায়াঙ্গেল থেকে আমরা R1 R2 R3 রিলেশন পাবো। বাট পরীক্ষায় এত কিছু করার তুমি টাইম পাবে না, পরীক্ষায় তোমাকে অঙ্কটাকে দেখে 10-15 সেকেন্ডের মধ্যে সলভ করতে হবে। তুমি একটা জিনিস মনে রাখবে, যখন এই ধরনের থাকবে যে তিনটে সার্কেল, এবং তিনটে সার্কেলকে জয়েন করা যে কমন ট্যানজেন্ট সেটা দুদিক থেকে, যে কমন ট্যানজেন্ট সেটা একটা পয়েন্টে গিয়ে মিলিত হয়েছে, অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে R3 তার ভ্যালু হচ্ছে R2, তার R3 গ্রেটার দেন R2 গ্রেটার দেন R1, অর্থাৎ সব থেকে বড় ভ্যালু হচ্ছে R3, তারপর R2, তারপর R1। তো এই ধরনের কোয়েশ্চেনে মনে রাখবে এই তিনটে কিন্তু জিওমেট্রিক প্রোগ্রেশনে থাকে, বেসিক্যালি R3, R2 and R1, দে আর ইন জিওমেট্রিক প্রোগ্রেশন, জিপি, এরা কিন্তু জিপিতে থাকে, জিওমেট্রিক প্রোগ্রেশনে থাকে। তো জিওমেট্রিক প্রোগ্রেশনে থাকার জন্য আমরা বলতে পারি R3/R2 ইজ ইকুয়াল টু R2/R1। তাহলে আমরা বলতে পারি যে R3/R2 ইজ ইকুয়াল টু R2/R1, অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি R2 স্কোয়ার ইজ ইকুয়াল টু R1 ইন্টু R3, অর্থাৎ R2 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ R1 ইন্টু R3। অর্থাৎ এখানে যে মাঝখানের সার্কেলটা থাকবে তার রেডিয়াস ইকুয়াল টু কি হবে, রুট ওভার অফ প্রোডাক্ট অফ দ্য রেডি অফ দ্য আদার টু। তাহলে এটা হচ্ছে এই কোয়েশ্চেনের সব থেকে শর্টকাট মেথড। তো তোমরাও এটাই মনে রাখবে। এই কোয়েশ্চেনটা টায়ার টুতে এসছে সিজিএল এ। তো এটাকে যদি তুমি ট্রায়াঙ্গেল ধরে সিমিলারিটি ধরে প্রুভ করতে চাও হয়ে যাবে, কিন্তু ইট উইল টেক সাম টাইম। আর পরীক্ষায় তুমি এই ধরনের যখনই কোয়েশ্চেন দেখবে মনে রাখবে এই তিনটে জিওমেট্রিক প্রোগ্রেশনে থাকে, এবং জিওমেট্রিক প্রোগ্রেশনে থাকবে কিনা তুমি কি করে বুঝবে, R3 গ্রেটার দেন R2 গ্রেটার দেন R1। জিওমেট্রিক প্রোগ্রেশনটা কি, যখন মাল্টিপ্লিকেশনের সাথে ইকুয়াল রেঞ্জে আমরা বাড়ি, ধরো 2, 4, 8 equally multiply হচ্ছে, multiplication factor the same, so this is geometric progression. So here r R3/R2 is equal to R2/R1। তো সেখান থেকে আমরা যদি দেখি R2 is equal to root over of R1 R3, অর্থাৎ মাঝখানের যে সার্কেলটা তার রেডিয়াসটা কি হবে, root over of product of the radii of other two। তো যারা তোমরা এই ফেসবুক লাইভটি দেখছো তোমরা এটাকে নোট করে নিতে পারো, এটা খুবই ইউজফুল একটা ফর্মুলা, আগামী দিনে তোমাদের বিভিন্ন পরীক্ষায় কাজে আসতে পারে এই ধরনের কোয়েশ্চেন। আর তোমরা যারা অলরেডি সিজিএল এর জন্য প্রিপারেশন নিচ্ছ এসএসসির জন্য, তো তোমাদের জন্য এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা নিশ্চয়ই জানো এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে, বিভিন্ন জায়গায় তোমরা টেস্ট পেপারে বা বিভিন্ন প্রিভিয়াস ইয়ারেও এই ধরনের কোশ্চেন তোমরা দেখেছো। প্রসঙ্গত তোমাদের সাথে একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করি যে এমিনেন্সের তরফ থেকে এসএসসি সিজিএল এর জন্য ব্যাচ চলছে, এবং আবার নতুন ব্যাচও শুরু হবে খুব শীঘ্রই। তো তোমরা যারা এসএসসির জন্য ইন্টারেস্টেড, যারা এসএসসির জন্য পড়াশোনা করতে চাও, একেবারে প্রপারলি এসএসসির জন্য প্রিপারেশন নিতে চাও, প্রিপারেশন তো তোমরা হয়তো বাড়িতে বসে নিচ্ছ, কিন্তু কি পড়বে আর কি পড়বে না, কোন কোন পোর্শন এসএসসি তে আছে, কোন কোন পোর্শন এসএসসি থেকে খুব ইম্পর্টেন্ট এসএসসি দিক থেকে দেখলে। সো ইফ ইউ নিড a proper guidance, so you can join our এসএসসি ব্যাচেস। অলরেডি এসএসসির ব্যাচ চলছে এবং খুব শীঘ্রই নতুন ব্যাচও শুরু হবে। তো তোমরা প্রদত্ত ফোন নাম্বারে যোগাযোগ করে নিজেদের সিট বুক করতে পারো। চলে এসো পরের কোশ্চেনে। দেখো আরেকটা কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, কোশ্চেন নাম্বার 3। এটা বলছে টু কর্ডস এ বি আর সি ডি একটা সার্কেলে রয়েছে, 3 নম্বর কোয়েশ্চেন। Two chords A, B and C D of a circle with center O intersect each other at P। দুটো কর্ড দেখো, দেখতে পাচ্ছ দুটো কর্ড, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে সিডি। তাহলে এই দুটো কর্ড এরা কোথায় মিট করেছে, এরা মিট করেছে পয়েন্ট পি তে, পয়েন্ট পি তে এরা মিট করেছে এ বি আর সিডি। আর ও হচ্ছে সার্কেলের সেন্টার, ও ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল। অ্যাঙ্গেল এওডি বলছে 100 ডিগ্রি, অ্যাঙ্গেল এওডি ইজ 100 ডিগ্রি। অ্যাঙ্গেল এওডি কোনটা, এই এ ও ডি, এই অ্যাঙ্গেলটা কত, 100 ডিগ্রি দিয়ে দিয়েছে কোশ্চেনে। অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল টু 70 ডিগ্রি, দেখো এখানে বিওসি হচ্ছে 70 ডিগ্রি দেখতে পাচ্ছ। ফাইন্ড দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল এপিসি, অ্যাঙ্গেল এপিসির ভ্যালু কত, এপিসি, অর্থাৎ তোমাদের এই অ্যাঙ্গেলটা বার করতে বলেছে। তাহলে দেখো এটা আমরা কিভাবে করব।
তো এই কোয়েশ্চেনটাকে তুমি যদি সলভ করো, এটাকে সলভ অনেকভাবে করা যায়। এখানে তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন পয়েন্ট রয়েছে, 4টে পয়েন্ট তুমি দেখতে পাচ্ছ। এবার সার্কেলের ক্ষেত্রে প্রপার্টি আছে যে দুটো পয়েন্ট থেকে তুমি সেন্টারে একটা অ্যাঙ্গেল বানাও আর সার্কামফারেন্স একটা অ্যাঙ্গেল বানাও, সেক্ষেত্রে সেন্টারের অ্যাঙ্গেলটা কি হবে না সার্কামফারেন্স অ্যাঙ্গেলের ডবল হবে। সো দের আর সাম প্রপার্টিজ। তো সেক্ষেত্রে তুমি দেখো এখানে অ্যাঙ্গেল এপিসি বার করতে বলেছে, তো বিভিন্ন প্রপার্টি ইউজ করে তুমি করতে পারবে, বাট সেক্ষেত্রে অনেক সময় লেগে যাবে। কি কি প্রপার্টি তোমার এখানে লাগবে? অ্যাঙ্গেলস at the same segment of a circle are equal. Angle at the center is twice the angle of the circumference on the same chord or arc. তো সেই ধরনের প্রপার্টি ইউজ করে করতে গেলে ইট উইল টেক টাইম। তো পার্টিকুলারলি এই কোশ্চেনের জন্য একটা শর্টকাট ফর্মুলা আমি তোমাদেরকে আজকে বলছি। যদি এই ধরনের কোয়েশ্চেন থাকে, এবং এটা খুব ফেমাস কোয়েশ্চেন, এটা এসএসসিতে অনেকবার এসছে এবং অনেক স্টুডেন্ট এই কোয়েশ্চেনটা অ্যান্সার করতে পারে না, ছেড়ে চলে আসে, অনেকে চেষ্টা করে। তো এই কোয়েশ্চেনের একেবারে শর্টকাট যেটা ফর্মুলা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে বেসিক্যালি তোমাকে কি দেখতে হবে, যে এবি একটা কর্ড আর বিসি একটা কর্ড, আর এদের ইন্টারসেক্ট করে এদিকে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, এবং দেখো এই অ্যাঙ্গেলটা তো সমান, কারণ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, বিপরীত কোণ। তো সেক্ষেত্রে এই অ্যাঙ্গেলটাও দিতে পারে বা এই অ্যাঙ্গেলটাও দিতে পারে, ব্যাপার তোমার একই। তো এই অ্যাঙ্গেলটা কি হবে? অ্যাঙ্গেল এপিসি, অ্যাঙ্গেল এপিসি, ধরো এই অ্যাঙ্গেল এপিসি কে আমরা থিটা ধরলাম, তাহলে অ্যাঙ্গেল এপিসি হুইচ ইজ ডিনোটেড বাই থিটা দ্যাট ইজ ইকুয়াল টু, মনে রাখবে এখানে এই একটা অ্যাঙ্গেল রয়েছে আর এই একটা অ্যাঙ্গেল রয়েছে, তো এই দুটো অ্যাঙ্গেলের যোগফলের হাফ, অর্থাৎ হাফ ইন্টু অ্যাঙ্গেল এওসি, হাফ ইন্টু অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল ডিওবি, প্লাস অ্যাঙ্গেল ডিওবি, অর্থাৎ এখানে এই থিটা অ্যাঙ্গেলটা কি হবে, হাফ অফ দ্য সাম অফ দ্য অ্যাঙ্গেল ডিওবি অ্যান্ড অ্যাঙ্গেল এওসি। তাহলে দেখো আমরা কি করব এটাকে, তাহলে হাফ ইন্টু, এবার এওসি প্লাস ডিওবি, অর্থাৎ এই দুটো অ্যাঙ্গেলের যোগফল কি হবে। তাহলে এই দুটো অ্যাঙ্গেলের যোগফল বার করা খুব সোজা। দেখো এই ও পয়েন্টের চারপাশে পুরো অ্যাঙ্গেলটা কত, সমস্ত অ্যাঙ্গেল 360 ডিগ্রি। এই ও পয়েন্টের চারপাশে সমগ্র অ্যাঙ্গেল কত, 360 ডিগ্রি। সেখান থেকে আমরা কি করব না 70 আর 100 এই দুটোকে বিয়োগ করে দেবো, কারণ 70 আর 100 এই দুটোকে যোগ করে যদি আমরা 360 থেকে বিয়োগ করি, দেন উইল হ্যাভ দ্য সাম অফ দিস টু পার্ট। তাহলে হাফ অফ, তাহলে আলটিমেটলি কি করছি আমরা এখানে, দেখো দেখতে পাচ্ছ 360 ডিগ্রি মাইনাস এখানে কত আসছে 170 ডিগ্রি, অর্থাৎ এখানে হাফ ইন্টু কত আসছে 190 ডিগ্রি। তো সেক্ষেত্রে যদি তুমি ডিভাইড করো এটাকে কত হবে 95 ডিগ্রি। সো hence the angle is 95 degree. So angle theta which is angle ABC is equal to 95 degree. So answer of this question is 95. এবার দেখো পরীক্ষায় তোমার অ্যাঙ্গেল এপিসিও দিতে পারে বা অ্যাঙ্গেল ডিপিবিও দিতে পারে, কারণ এই দুটো অ্যাঙ্গেল তো ইকুয়াল, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। শুধু তাই নয়, তোমার এই অ্যাঙ্গেলগুলোও দিতে পারে। সেক্ষেত্রে খুব খুব সহজ এটা, কারণ তুমি যদি এখানে একবার এপিসি পেয়ে যাও, তো সেক্ষেত্রে এপিসি প্লাস এই অ্যাঙ্গেলটাও এপিসি, এবার এই পয়েন্টের চারপাশে পুরোটা 360, তাই 360 থেকে টুয়াইস অফ এপিসি তুমি যদি মাইনাস করো, সেক্ষেত্রে এই দুটো অ্যাঙ্গেলের সাম পাবে, তাকে 2 দিয়ে ভাগ করলে কি পাবে, এই অ্যাঙ্গেলগুলো পেয়ে যাবে। তো এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমি অ্যাডভাইস করবো তোমরা এই পার্টিকুলার ফর্মুলাটা মাথায় রাখো, এবং এটা ইউজ করলে দেখবে খুব সহজে এই ধরনের কোশ্চেন তুমি সলভ করতে পারবে উইথিন 10 সেকেন্ড। আদারওয়াইজ এই কোশ্চেনটা সলভ করতে গেলে ইট উইল টেক টাইম, কারণ এখানে অনেক জিওমেট্রিক্যাল প্রুফ করতে হবে তোমাকে, যে যে প্রপার্টিগুলো আমি শুরুতে বললাম, তো সেগুলো, তো এগুলো যখন আমরা একেবারে বেসিক শিখবো, তো তখন এইভাবে আমরা ইনিশিয়াল স্টেজে অঙ্ক করে থাকি। কিন্তু যখন তুমি পরীক্ষায়, আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, তো এখানে আমরা একেবারে পরীক্ষায় কিভাবে অ্যাপ্রোচ করব, পরীক্ষায় আমাদের এই অঙ্কগুলো 10 থেকে 15 সেকেন্ডে কিভাবে করব, যে কোশ্চেনগুলো জিওমেট্রিতে দেখে মনে হচ্ছে অনেক কঠিন কোশ্চেন, যার জন্য আমি একেবারে যেটা শর্টকাট মেথড সেটাই বলছি। বাট রেগুলার ব্যাচে যখন এটা হয়, সেক্ষেত্রে আমরা বেসিকটাকে বলে তারপর শর্টকাটটা করি। বাট ফর এক্সাম পয়েন্ট অফ ভিউ, ইফ উই solve then you have to apply this method.
তো আশা করি তোমরা এটা মনে রাখবে এবং আগামী দিনে এই ধরনের কোনো কোয়েশ্চেন যদি আসে তোমরা এটাকে ইজিলি সলভ করতে পারবে। তো আজকের ক্লাসে এত পর্যন্তই, আবার আগামী দিনে তোমাদের জন্য নতুন কিছু অঙ্ক নিয়ে উপস্থিত হব। তো যারা এসএসসি সিজিএল এর জন্য ইন্টারেস্টেড, তোমরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো, এবং যদি তোমাদের এমিনেন্সের সাথে প্রিপারেশন নিতে চাও তোমরা, তাহলে প্রদত্ত ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করো। গুড নাইট। থ্যাংক ইউ।